শাড়ি কাপড় দিয়ে কি জাকাত দিলে জাকাত আদায় হবে? না, শাড়ি কাপড় আপনি কেন দিবেন? আপনার যেই মানুষটাকে শাড়ি কাপড় দিচ্ছেন, আপনি কি তাকে জিজ্ঞেস করছেন যে আপনার শাড়ি কাপড় লাগবে কিনা? ধরুন এই টাকাটার মালিক কে? 2.5% করে ধরুন আপনার 1 লাখ টাকা জাকাত, 1 লাখ টাকা আছে, আপনার 2,500 টাকা জাকাত হয়েছে। তো 2,500 টাকার মালিক কি আপনি না গরিবেরা? গরিবেরা অবশ্যই। তাহলে যেই টাকার মালিক গরিব, সেই টাকা দিয়ে আপনি তাকে শাড়ি কিনে দিচ্ছেন কেন? আজব! টাকার মালিক তো আপনি না, কিনে নেবে সে লাগলে। তো টাকার মালিক তো সে। অবশ্যই। তো তার কি দরকার? তার কি একটা পানের দোকান দরকার, নাকি তার কি আসলে বাচ্চা অসুস্থ, তার এখানে চিকিৎসা দরকার? আপনি তো জানেন না, আপনি তাকে শাড়ি কিনে দিলেন কেন? Right. এমনও হতে পারে যে আপনি যেই 250-300 টাকা শাড়ি কিনে দিয়েছেন, হয়তো তার চেয়ে সে ভালো দামি কাপড় সে নিজেও পরে, হ্যাঁ, হ্যাঁ। আপনি তো তাকে এটা দিতে পারেন না। এই জন্য আসলে মূলত এই টাকাটার মালিক হলো গরিবরা। 300 টাকাও না, ওই আলাদা বাজারে কিনতেই পাওয়া হ্যাঁ, যায়, কিনতে পাওয়া যায়, 150 150 টাকা করে লুঙ্গি, জাকাতের শাড়ি। হ্যাঁ, জাকাতের লুঙ্গি তো শাড়ি। এই টাকাটার মালিক যেহেতু দরিদ্র শ্রেণীর মানুষেরা, আপনার আমার বিত্তশালীদের কর্তব্য হচ্ছে এই টাকাটার মালিকানা তাকে বুঝিয়ে দেওয়া যে ভাই তুমি এই টাকার মালিক, তোমাকে আমি জাকাত দিলাম। এখন সে তার এই টাকা দিয়ে কি করবে, ফেলে দিবে না খাবে, তার ব্যাপার। এই জন্য আপনার আমার জাকাতের লুঙ্গি এবং শাড়ি দিয়ে জাকাত দিলে দুনিয়ার সমস্ত ফকিগণ, স্কলারগণ একমত হয়েছেন, জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না। জি। আমাদের দেশের একটা মানে মেজরিটি পার্সেন্ট যারা নাকি জাকাত সম্পর্কে তাদের মানে ধারণা নাই বললেই চলে, জি। যারা নাকি একেবারে বিত্তশালী মানুষ, অধিকাংশই জাকাতের প্রতি তাদের মানে গুরুত্বটা যদি তারা দিত, প্রতি বছর আমাদের দেশে এরকম এমন ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে এই রাস্তায় প্রতিদিন আমরা দেখি ঢাকা শহরে অসংখ্য মানুষ রাস্তায় ঘুমাচ্ছে, এবং অসংখ্য মানুষ নেশাগ্রস্ত, অসংখ্য মানুষ এই যে চাঁদাবাজি করছে, তারাও তো তাদের পেট চালানোর জন্য চাঁদাবাজি এটাও করছে। নেশা। এটা একটা নেশা। নেশা। হ্যাঁ, তো এই মানুষগুলোকে কোনো না কোনো কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসা সম্ভব ছিল যদি মানে জাকাতের সুন্দর। জি জি জি, আপনি সঠিক বলেছেন। অর্থাৎ জাকাতের সম্পদটা, মূলত জাকাতের বিধানটা আমরা না বুঝবার কারণে আমাদের সমাজে জাকাতের কোনো ইম্প্যাক্ট নাই। জাকাত আছে কিন্তু ইম্প্যাক্ট নাই। জাকাতটা মূলত সেন্ট্রালাইজ করতে হয়। আপনার আমার জাকাত নিজের দেওয়ার কোনো এখতিয়ার নেই। যাদের কোটি কোটি টাকা আছে, মনে করে যে রমজানে জাকাত দিতে হবে, জানি জাকাত, আচ্ছা ঠিক আছে, আমি মানে টাকা আছে কয়েক কোটি টাকা, সে দিয়ে দিল, লাখ টাকা সে হিসাব করবে না, থোক বরাদ্দ বলে। থোক বরাদ্দ দিয়ে দিল, থোক বরাদ্দের মতো সে কয়েক লাখ টাকার হয়তো জাকাতের শাড়ি কিনে দিয়ে দিল, জাকাত আদায় হবে না। এটা সে দান করলো, এটা সাদাকা। এটা সাদাকা, এটা জাকাত না। এটা জাকাত না। তো এই জন্য আমাদের উচিত হলো জাকাতকে আসলে হিসাব করে পুঙ্খানুপুঙ্খরূপে জাকাতের সম্পদ। যেমন ধরুন একজন বিত্তশালী, তার কলকারখানা আছে, তার মানে শিল্প কারখানা আছে, তার মিল ফ্যাক্টরি আছে, তার পোশাক কারখানা আছে, তাই না? তার গাড়ি আছে, হয়তো তার নিজের ব্যবহারের বাইরেও তার গাড়ি আছে, তারপরে ধরুন তার বাস থাকতে পারে, তাই না? তারপর তার ব্যাংকে কিছু টাকা থাকতে পারে। এই যে নানান রকমের তার সম্পদ, তার কিছু স্বর্ণ অলংকার আছে, তাই না? এই সব কিছু কিন্তু জাকাতের আপনার হিসাবের মধ্যে কিন্তু তার আসবে। ইভেন একজন মানুষের কলকারখানা আছে, তাহলে পরে কলকারখানার পর্যন্ত যে পরিমাণ মেশিনারিজ আছে, যেই পরিমাণ কাঁচামাল আছে, যেই পরিমাণ পাকামাল আছে, কাঁচামাল পাকামাল, ওটারও জাকাত দেয়া। ইয়েস, আপনাকে দিতে হবে। আপনার যেই কয়েকশো কোটি টাকার আপনি কাঁচামাল রেডি করে রাখছেন, আপনি এটাকে হয়তো পাকা করবেন বা এটা দিয়ে আপনি কাজ করবেন, আপনি কাপড় তৈরি করবেন, হ্যাঁ, এই সম্পূর্ণ বাজার দর অনুসারে বিক্রি করলে যেই পরিমাণ টাকা হয়, সব টাকার জাকাত আপনাকে 2.5%। এখান থেকে আরেকটা বিষয় আসে, অনেকে মনে করতে পারে যে জাকাত দিলে তো আমার সম্পদটা কমে যাচ্ছে, জাকাত দিলে তো আমি আমার এই সব কিছুর মধ্যে জাকাত দেবো, আমি অনেক টাকা দিয়ে দিতে হবে, তাই অনেক টাকা আমার কাছ থেকে চলে যাবে। আসলে কি চলে যায় নাকি আরো বেশি আসে? না, জাকাতে দিলে সম্পদ কমে না। এখন আমরা বুঝি না, আমাদের তো স্থূল চিন্তা নিয়ে থাকি, তো এই জন্য আমরা মনে করি জাকাত দিলে যে সম্পদ কমে যায়, জাকাত দিলে বাড়ে না। জাকাত দিলে কেমনে বাড়ে প্রিয় দর্শক? জাকাত দিলে বাড়ে হলো মানি সার্কুলেশন হয়। যেমন ধরুন একজন মানুষের কাছে কয়েকশো কোটি টাকা আছে, সে যদি মনে করেন জাকাত কোনো দিন দিল না, তাহলে দেখবেন যে কোনো মানুষই তার কাছে আসে না, সে একজন কাজের মানুষও পাচ্ছে না। আর যদি আমরা টাকার সার্কুলেশন করি, তাহলে দেখা যাচ্ছে কিছু টাকা গরিবের কাছে যায়, সে আবার কি করে, সে আবার এই টাকাটা দিয়ে ছোট্ট একটা ব্যবসা করে, হ্যাঁ, ওই ব্যবসা থেকে আবার কোনো না কোনোভাবে কিন্তু আমিও উপকৃত হচ্ছি, আমি তার কাছ থেকে জিনিস কিনতে যাই, তাই না? সে আবার আমার দোকানে আসে, তার কাছে টাকা থাকবার কারণে, আমার একটা বড় দোকান আছে, সেই দোকানে সে কিন্তু জিনিস কিনতে আসে। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে আমি ওর কাছে জাকাতের টাকা দেওয়ার কারণেই কিন্তু আবার আমার কাছে জিনিস কিনতে আসছে। দেখেন, তাহলে আমার টাকাটার কারণে আমার ব্যবসাটা সার্কুলেশনটা বেড়ে যাচ্ছে। তাহলে এইটা জাকাত দেওয়ার কারণে সম্পদের, আপনার সম্পদ বাড়ে, সম্পদ মোটেও কমে না। জি, আল্লাহ তাআলা তো অবশ্যই বরকত দেবেন এমনিতে, নিশ্চয়ই। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ তাআলা বলেছেন যে আমি সুদকে ধ্বংস করে দিই, আর সাদাকা বা যাকাত ইত্যাদি এগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বৃদ্ধি করে দিই। জি।